লম্বা লাইন, হাজার হাজার মানুষের জটলা। সবাই অপেক্ষায় আছেন কাঙ্ক্ষিত জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দেখার জন্য, যেখানে ফুটে উঠেছে স্বৈরাচারের প্রতিকৃতি। আজ দ্বিতীয় দিনে দর্শনার্থীদের সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। টিকিট কাটা এবং সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ জানান আগতরা। অনেক বড় একটা আগ্রহ নিয়ে আসছে এখানে যে দেখার জন্য, কিন্তু ঢুকতে পারতেছে না। আইসা ঢুকতে পারলাম না, খুললো সব ধাক্কার লগে ভিতরে ঢুকে কয়েকজন আহত হইলো, পরে আমরা সরে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা মিলিটারি মিউজিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম যে ওটার ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল, তো এখানে আমরা সেটা আশা করেছিলাম। মেবি এদিক দিয়ে ঢুকছিল, হাত করে কেটেই গেছে, রক্ত পড়তেছে তার হাতে। গেটটা খুলছিল অবশ্য, খোলার পরে সামনে যে মহিলাগুলো ছিল ওনারা যখন ভিতরে ঢুকছে, পিছন থেকে এমন পরিমাণে পিছনের লোকগুলো যাইয়ে পড়ছে ওনাদের গায়ে, ওনারা অনেকে আহত হয়ে পড়ছে, অনেকের হাত পা কেটে গেছে, ভাঙছে, দেখলাম অনেক রক্তপাত হয়েছে আর কি। 19 তারিখে আমার ছেলে মারা যায় রায়েরবাগ থানার সামনে। এখন আমার ছেলের এই স্মৃতি কটা এখানে আছে কি না আছে সব কিছু এখানে একটু দেখতে আইছি। আজকে আমরা আইলাম জুলাই জাদুঘরে আমাদের ছেলের স্মৃতি দেখতে। এখন যেই ভিড়, এই ভিড়ে তো ঢোকার মতন কোনো ইয়েই নাই। তো আমরা আসার পরে অনেকটাই ব্যর্থতা, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, টিকিট কাটছি, এখন আমরা চলে যাচ্ছি। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। জাদুঘরের ভেতরে ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন প্রতিকৃতি, দেয়ালচিত্র আর গ্রাফিতি। বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে দীর্ঘ 1.5 যুগের শাসনামলের নানা প্রদর্শনী। আয়নাঘর থেকে শুরু করে পুরো ভবনে স্থান পেয়েছে আন্দোলনকারীদের রক্তঝরা স্মৃতিচিহ্ন। ছোট একটু ঘরের ভিতর কিভাবে মানুষ থাকতে পারে বিশ্বাস করার মতো না। মনের ভিতরে একটা ভীতি কাজ করছে যে এতটুকু একটা চিপা জায়গায় এখানে কিভাবে রইলো, এটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে গণ অভ্যুত্থানে শহীদদের নানান স্মৃতি। আমরা চাই বাকি সময়ে যেন দেশটা সুন্দর হয়, আমরা যে আশা নিয়ে দেশটা ফিরে পেয়েছি সেটা যেন রক্ষা করতে পারি। যদি কেউ অস্বীকার করে তাদের উচিত এই জুলাই স্মৃতি জাদুঘরে এসে দেন এখানে এসে এইসব স্মৃতিগুলোকে দেখা। শহীদ পরিবারের অভিযোগ, জাদুঘরে স্থান পায়নি অনেক সামগ্রী। এটি হতে পারত আরো অধিক স্মৃতি বিজড়িত। যাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনটা বেশি চাঙ্গা হয়েছে, এই জুলাই শহীদ আবু সাইদ, সেই আবু সাইদের ছবি আমরা সেই শুরু থেকে এখন পর্যন্ত কোথাও খুঁজে পেলাম না। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের ছবিও দেখলাম না, এখানে মুগ্ধের ছবিও দেখা যাচ্ছে না। এটা খুব দুঃখজনক বিষয় যে শহীদের জিনিসপত্র গিলে আমরা সংগ্রহ করে দিলাম, কিন্তু ওনারা রাখতে পারলো না। দর্শনার্থীরা বলছেন, ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।